হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন খুব সময় 5টা মতো বাজে, তো এখন থেকে শুরু করছি। আর এদিকে আজকে একটু শ্যাম্পু করেছি, তো দেখো চুলগুলো চুলের জায়গায়, মানে শীতের থেকে কিছু বোঝা যাচ্ছে না, সব ঘুরিয়ে আছে আর কি। আর আজকে না দুপুরে রান্নাবান্না কিছুই করা হয়নি আমার। আজকে মানে যেহেতু পুজোর কাছাকাছি চলে এসছে, এদিকে কাজগুলো তো তুলতে হবে। আজকে প্রায় বাড়ি মানে কাজের ওখান থেকে বেরিয়েছি প্রায় 2টো বাজে। তো এদিকে বাবার বললো জ্বর এসছে, তো ওই জন্য আমি বাড়ি না এসে বললো যে একটু মানুকে নিয়ে আসার জন্য। তো ওই জন্য একেবারে কাজের ওখান থেকে সোজা ওই বাড়ি গেছিলাম। আমিও গেছি, তাই ভাবলাম ওখানে গেছি যখন, ওখানে তো মিষ্টি জল, আর বাড়ি এসেও তো আমার সেই স্নান করতেই হবে, মানে ওখান থেকে শ্যাম্পু করে নেই। এদিকে কিন্তু বাড়ি আমার কাজের গাদা ছিল, জানো না। সেই তো মানুকে বাড়ি এসে আবার আধ ঘন্টা পরে আবার যেতে হবে, একই রাস্তায় যাবো, দেখাচ্ছে একটু শুধু ঘুর ফিরেই আর কি। তো ওই জন্য ওই বাড়ি গিয়ে একা শ্যাম্পু ট্যাম্পু করে, আর এবার বাবা যেহেতু 2টো রান্না করেছিল, একবার খেয়ে আমি তোমার আর কি মানুকে নিয়ে চলে এসেছি। কী হলো? তো এদিকে মানুকে পড়াতে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে, দেখি একটু টিফিনের কিছু ব্যবস্থা করি। তো চলো, আর টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দিকে দেখো আমার মুখে কী বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই কপালের এখানটা এই পোর্শনটা, আর এখান এটা দুর্গাপুজো আসলে এটা দেখা যায়, আর তা না হলেও আমার এই স্কিনের ডাক্তারের আবার যেতে হবে স্কিন ডাক্তারের কাছে। তো চলো, এদিকে দেখো একটা আপেল ছিল আর লেবু ছিল অনেকগুলো। তো এদিকে আমি বাটিতে রেখেছি একটা লেবুর, আর এদিকে মানুকে আর মাসিমণিকে একটা প্লেটের মধ্যে দিচ্ছি। আর এদিকে ওয়েদারটা দেখো, গত রাতের থেকে তো সমানে বৃষ্টি হয়েছে, আর এদিকে এখনও মেঘমেঘ হয়ে আছে। পুজোর সময় যে কী করবে তা কে জানে, শুনছিলাম বৃষ্টি হবে নাকি। তো যাক চলো দিয়ে আসি। লেবুগুলো রেখে দিলে না এবারে নষ্ট হয়ে যাবে। মানুকে খাওয়াচ্ছি, কিন্তু ওর বাবা এবারে এই সপ্তাহে বাড়ি এসেছিলো, অনেক লেবু নিয়ে এসছে, জানো না। তো এবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সবথেকে বড়ো কথা বাড়ি থাকবো না, ওই জন্য একেবারেই সব কেটে দিলাম। এদিকে এখন লেবু খেয়ে নিয়ে এখন এই যে বাসনগুলো একটু মেজে নেব। এগুলো হলো সকালের, কালকে রাতের ভাত ছিল, তো সেই মাকে যাওয়ার সময় বলে গেছিলাম যে ভাতগুলো খেয়ে নিতে, তো মা নিয়েছিল। তো এবার সব কিছু গামলির মধ্যে রাখা ছিল, তো ভাবলাম এবারে মেজে নিই দেখি। আর এদিকে পিকু কী করছে দেখো, ও এখন খেলা করছে। একবার করে সিঁড়ি থেকে নেমে নিচে যাবে, আবার নিচ থেকে উপরে আসবে। জিনিস দেখাই, ও কি করেছে জানো, ওই দিকের ছাদের দিকে গিয়েছিল, ওদিকে জল ছিল, বৃষ্টি হয়েছে, সেই জলে গিয়ে এখনো স্নান করে এসছে, পুরো ভিজে পাকনা টাকনা সব। দেখেছো তো কেমন বদমাইশি করে, দেখো একটুখানি, ভাবখান দেখো একটুখানি। সন্ধ্যাবেলা এখন ভিজলো কিসের জন্য ও জানে, কি গরম লাগছে না এখন। নিজে হাওয়া করছে এখন, পারেও বটেও। এদিকে এইগুলো দেখো একটুখানি পরিষ্কার করে দেওয়ার কথা ছিল দুপুরে, তো এখন দিয়ে দিই, নাহলে এবার থাকলে না নোংরা হয়ে যাবে। মানুষ স্কুল ড্রেস, মানুষ আজকে একেবারে এইবার স্কুল ড্রেস পরে এসেছিলো, ওই জন্য তোমার এটাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমার 2-1টা পরা জামা ওই বাইরে দড়িতে দেবো খুনি, যা একটু হাওয়ায় শুকিয়ে যাবে, তারপর ঘরের মধ্যে দড়িতে দেবো। আর এইদিকে দেখো এত বৃষ্টি হয়েছে, পুরো জল দেখো একটুখানি। আমাদের এইখানটা যে এত সমস্যা আর কি বলবো, এইখানটাই ফাঁকা পড়ে আছে, তারপরে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে না, জল জমে যাবে। আর আমাদের কলপাসটা তো তোমাদের আগেই দেখিয়েছি, যতই পরিষ্কার করো না কেন ওই সাইডে জল ভাঙে না, পুরো একদম জল ভাঙে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর কিছু করার থাকে না। এত পাথর টাথর এখানে ফেলেছি, তারও উপায় নেই, এইভাবেই করতে হচ্ছে, আর কি করা যাবে। তো চলো, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমি এগুলো একটু পরিষ্কার করে দিই আর বাসন কটা মেজে দিই। চলো, আবার নাইলে ওদিকে এখনও কাজ আছে, কাজ করে ওঠা মুশকিল আর কি। বাইরে মেলে দিস, দড়িতে সব হয়ে যাবে আশা করি। লাইটটা একদমই জ্বলছে না, কমে গেছে। এদিকে দেখো এই গাছগুলো কত ফুল হয়েছে, একটু বর্ষা হয়েছে না, গাছগুলো যেন আরো লম্বা হয়ে গেছে তাড়াতাড়ি করে। এই যে দড়িতে এখন ঝুলছে, এগুলো নিয়ে একবারে ভাঁজ করে রাখি, দেখি নিচে নিয়ে যাব, তারপর ওইগুলো একটু পরে একটু জলটা ঝরে গেলে তাই এই দড়িতে দিয়ে দেবো।
তো চলো। আর এগুলো ভিজা ভিজা ছিল সব, এখানে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে। তো চলো এগুলো তুলে নিই। এদিকে এখন একটা কাজ করবো, যে বাসনগুলো এখন উপর দিলাম, আর তাও সকাল থেকে দেওয়া ছিল উপর, তো সেই বাসনগুলো এখন সব এই ঝুড়ির মধ্যেও গামলির মধ্যেও সব গুছিয়ে রাখতে হবে। আর আমার একটা সমস্যা, কি বলবো, এই দেখো অ্যালুমিনিয়ামের জিনিস, তাও দেখো কেমন সে জং পোড়া মতো হয়ে যাচ্ছে। এটা কি ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ খুব গরম লাগছে ওই জন্য আর কি। তো যাই হোক, যতই পরিষ্কার করি না কেন, আমি শুধু ভাবছি এই গ্লাসটার কথা, একদম নতুন গ্লাস, 1 থেকে 2 বার একটু ব্যবহার করেছি, দেখো পুরো জং ধরে গেছে, আর এটা ফেটেও গেছে। এ আর রাখা যাবে না, এটা বাদ দিতে হবে। আচ্ছা, তোমাদেরকে জিনিস দেখাই আমি। দেখো আমি সবসময় মাজি, তাও দেখো দেখেছো ডাবুটা আমি পরশুদিন কে করলাম, দেখো জং পড়ে গেছে। যেগুলো না লাগবে কত তুলে রাখবো আর কত বাইরে বের করবো। আচ্ছা, এই বাটিটার কথা বলি, দেখো এই বাটিটা কেমন একটা জং পোড়া একটু, মানে এই এখন দেখো, এই দেখো এই ধুয়ে এসছি, আবার দেখো জং পোড়া। আমার আর শান্তি নেই, বাসন টাসন মেজে, জানো না। তো এখন এইগুলো একটু গুছিয়ে নেবো, সব গুছিয়ে রাখবো। আগেই বলেছি বাড়ি থাকবো না, ওই জন্য সব গুছিয়ে রাখতে হবে। আর এইদিকে আমি তো এমনি সময় পাচ্ছি না পুজোর আগে একটু ঘরটাগুলো গোছাবো বলে, তাও তো একটু সময় করে একটু ঘরের ঝুলটুলগুলো ঝেড়েছিলাম। আর এখন এই মশলা কৌটো, ওই তাকটাকগুলো একটু পরিষ্কার করে মুছে একটু গুছিয়ে ঢেকে রাখবো এইসবগুলো। এই করি বসে বসে, আর কি করা যাবে। তো এইদিকে পুজো তো একদম বাড়ির দোরগোড়ায় চলে এসছে। আজকে তো মঙ্গলবার, তো ওই জন্য যতটা পারছি গুছিয়ে রাখছি। আর আমার তো সকাল থেকে ধরো দুপুর পর্যন্ত সময় হয় না, আর দুপুরবেলা যদিও বা বাড়ি ফিরি, কাজ করতে ইচ্ছা করে, কিন্তু তখন না খিদে পায়, তখন মনে হয় খেয়ে একটু যদি শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার আর কি। তো ওই জন্যই এখন তোমার এই বিকাল থেকেই ধরো টুকটাক কাজ গুছিয়ে করছি। আর আমার এইগুলো একটু পরিষ্কার আজকে করতে হবে, নাহলে আমি এরপর আর সময় পাবো না। তো ওই জন্য কখন আবার কোথায় যেতে হবে তার ঠিক নেই। আর ওই জন্য তোমার ভাবছি এগুলো গুছিয়ে নিই, সব কিছু গুছিয়ে রাখি, তাও না হয় না। একা মানুষ, যেটা লাগে হুট করে নিই, আবার সেখানে রেখে দিই। আর তার মধ্যে তো হয়েছে প্রচুর পরিমাণে টিকটিকে আর হলো ইঁদুর। এদের দুটোর উৎপাতে আমার আর শান্তি নেই, জানো না। এই সামান্য ফাঁকা জায়গা, তোমাদের দেখালো বিশেষ করবে না, সারা ঘর মানে টিকটিকে শুধু পটি করে রেখে দিয়েছে। তো ওই জন্য আবার এই জল দিয়ে দেখি এইটা সব গুছিয়ে নিয়ে পুরো ঘরটা মুছবো। আমার যেন মনে হয় ঘর আমি 7 বার মুছলে আমার ভালো হয়, জানো না, এরকম নোংরা হয়ে গেছে। তো চলো, ফ্যানটা ছেড়েই কথা বলছি, ওই জন্য হয়তো অসুবিধা হচ্ছে, তাও আমার গরম লাগছে, নিচের থেকে এই কাজগুলো করে এসছি, তো ওই জন্য আর কি। দেখতে পাচ্ছ সব মশলার কৌটোগুলো সুন্দর করে মুছে সব গুছিয়ে নিয়েছি। আর এখন ওই কোনাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে সাজিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এই ঝুড়িগুলো তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়ে ব্যাস ওখানে সাজিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু তার আগে ওখানে একটু মুছে আগে একটু ভালো করে শুকাতে হবে, নাহলে না যে ভিজে থাকবে না, আর কেমন সে ধুলো জমা হবে ওখানে। তো চলো, দেখতে পাচ্ছ কি অবস্থা, যতক্ষণ না গুছিয়ে উঠতে পারছি। গোছানো কমপ্লিট, সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর সবাই নাইটের মধ্যে দেখো ঢুকিয়ে রেখেছি, নাহলে এত পরিমাণে নোংরা হচ্ছে সে আর বলার মতো না। আর এদিকে এখন এই যে এইগুলো সব বেরিয়েছে, তো আমি একবার একটু পরিষ্কার করে নিয়েছি এই কৌটোগুলো, আমার যেহেতু সবসময় প্রায় লাগে, এগুলো উপর দেবো এখন। আর এইদিকে বাবা মাছ দিয়েছিল আমারে কালকে, তো মাছ সে খাওয়ারও সময় পাইনি, রান্না করারও সময় পাইনি। তো দেখো তো সেভাবে আছে। তো এখন ভাবছি এই মাছটা যেহেতু একদিন অলরেডি হয়ে গেছে, ফ্রিজের মাছ আমার একদম ভালো লাগে না, তো আমি রান্না করবো এখন। মাকে বললাম যে তুমি তরকারি নিও, আমি তো ভারী বা 1 পিস খাবো, হয়ে যাবে ওখানে। আর এই চিংড়ি মাছগুলোও ছিল, তো একেবারে একটুখানি দেখি মাছের ঝাল করবো আর ভাত বসাবো। টমেটোটা নিয়ে এসছি। কি হয়েছে? তো এইগুলো উপর দিয়ে দিই। বাবা দম লেগে গেল একটা কাজ করতে করতে। এদিকে দেখো আরেকজন এসছে দিদির জন্য মুড়ি নিতে। ও দেখছি পরে, মনে নেই কোথায় রেখেছি। মাছ ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি অল্প করে রাতের জন্য, শুধু মাছটা ঝাল করবো। তো এদিকে এখন বাজে কটা মানো দেখবেন, 9টা বাজে না কটা, হ্যাঁ 15টা মতো বাজতে যাই। আর এদিকে আমি তোমার এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি, মানে তোমার হলো ওই যে বললাম একটা নিমন্ত্রণ আছে, তো যাব। আর তোমার সেই জন্য মানে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর এদিকে যাওয়ার কথা ছিল আমার সাথে অতসীর, তো ওরা যাওয়া হলো না, ওই জন্য মা আমি আর মানুষ যাব।
কিছু করার নেই, ও গেলে একটু ভালো হতো, কিন্তু সেই এমন একটা সময় ওরও স্কুল বলছি, ওর কলেজে সে কি একটা দেবে, তো ওই জন্য আর কি আমার ওর ইচ্ছা ছিল খুব, তাই তো? হ্যাঁ, ওর খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। ও গেলে আমার একটু ভালো লাগবে আর কি। তো যাই হোক, মানে আমাদের বাড়ি সবারই বলেছে, কিন্তু মা বাড়ি তো যে কোনো একজনের থাকতে হবে, তো ওই জন্য মা প্রথমে কথা ছিল আমি অতসী যাব, আর এদিকে এখন যেহেতু অতসী যেতে পারবে না, ওই জন্য এখন আমি মানু আর মা যাবো, কারণ আমি যেখানে যাচ্ছি এই ফার্স্ট টাইম প্রথম যাচ্ছি। আর যাদের বাড়িতে যাচ্ছি তোমরা একদম অবশ্যই চেনো, আমার খুব ক্লোজ আর কি, ঠিক আছে? তো যাই হোক, সেখানে যাওয়ার জন্য একটা গিফট নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাডাম এখন ব্যাগ ভর্তি করে নিয়ে সেলাইয়ের ওখানে যাচ্ছে আর কি, তার সাথে আমার নাইটিটা দিলাম একটু হাতা লাগানোর জন্য, মানে পুজোয় যতটা কেনা যায় আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা তাই যা। তো এই যে গিফট, আর যেখানে যাচ্ছি সেটা হলো জন্মদিনের নিমন্ত্রণ আমাদের অনেক দূর। আর তোমরা যদি আমার কাছে পিঠে কেউ হয়ে থাকো, সেই সব অ্যাড্রেসগুলো অবশ্যই চিনে থাকবে। আর আমি এখন কালকে যাই, তারপর সব ডিটেলস তোমাদের সাথে সব কিছু জানাবো। আমি এখন নিজেই জানি না, আমাকে যেভাবে বলেছে যেতে, তো সেভাবেই আমি ফোনে কল রেকর্ডিং করে নিয়েছি, নিয়ে এখন শোয়ার সময় ভালো করে রেকর্ডিংটা শুনবো, যে তোমার আর কি কোথা থেকে কোথায় যেতে বলেছে। এই একটা ভাববার বিষয়, প্রায় 2-3 ঘন্টা 3.5 ঘন্টার মতো জার্নি আর কি। তার থেকে বড় কথা হলো বাসে আর অটোতে যেতে হবে, ট্রেনে না, তাই তো? মানুষ কি করবে তাহলে এবারে? মানুষ বলছে ট্রেনে চলে, আমি ট্রেনে যাই না ওই দিক দিয়ে, ট্রেনে যাই কিন্তু ওই ক্যানিংয়ের দিক দিয়ে যাই, তো অনেক ঘুর হবে আমাদের এখান থেকে। নিয়েছি তোমাদেরকে দেখাই, আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি নিয়েছি। তো এই যে দেখো, এটা একটা রূপোর ব্রেসলেট, দাঁড়াও দেখাই। এখন সোনা রূপো দুটোই প্রায় সমান তালে চলছে, কেউ কমতি না। তো এই যে এটা ব্রেসলেট নিয়েছি, হাতে কেমন, তোর হাতের মাপের থেকে একটু বড় নেওয়া হয়েছে, ভালো লাগছে। এই উল্টো করে নিয়েছি, দেখবি, ভালো লাগছে, সুন্দর, মানুরই মতো, ঠিক আছে? তোমরাই বলো কেমন হয়েছে। তো বেশ বড় আছে, আরও তো ধরো হাতে পরার পরে ছাড়বে। আমার ডিজাইনটা বেশ ভালোই পছন্দ হয়েছে। প্রথমে ভেবেছিলাম গলার চেন দেবো, তা ভাবলাম গলার চেন তো অনেকেই দেবে, তো যেহেতু ছেলে ওই জন্য তোমার আর কি আমি ব্রেসলেটই দিই। তো চলো এখন ব্যাগটাগুলো গুছিয়ে নিই, কালকে সকালবেলা প্রায় বলতে গেলে রেডি হয়ে বার হতে হবে, কারণ যেহেতু বাস অটো তো আমি সকাল সকালে যাবো, আর অনুষ্ঠানটা যেহেতু কালকেই 2-3-3.5 ঘন্টার জার্নি বললাম যেহেতু, তো যেতেও আমাদের সময় লাগবে, আর অনুষ্ঠানটা দুপুরে হচ্ছে জন্মদিনের আর কি। আর যদি রাত্রে হতো? রাত্রে তো সেটা দেরি করে যাওয়া যেত, কিন্তু যেহেতু দুপুরবেলা যেতে যেতেই আমাদের ওই টাইমটা হয়ে আসবে। তো চলো গুছিয়ে নিই। তো এদিকে এই যে এই ব্যাগটা নিলাম, ব্যাগটার মধ্যে মা আমার আর মানুষ হয়ে যাবে, অসুবিধা নেই সবাই। আর এদিকে মানু কি করেছে বিছানা দেখো ঘুরিয়ে, মানু। তো এদিকে সেই কানের আমি খুলে ফেলেছি, মনে নেই ওখান থেকে নিতে, তো ওই আর অন্য একটা কানের পরে ট্রাই করে দেখছিলাম, একটু বাজার দিয়ে গেলে ভালো হতো, আমার একটু কানের টেনে কিনতে হবে, কিন্তু এখন আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়েছে, ব্যাগটা সব গোছানো কমপ্লিট। এবারে দেখি একটু খেয়ে আর মানুষকে খাইয়ে দিয়ে দেখি এবার শোবো, যা আছে যেগুলো আছে সেগুলোই পরে ঘুরে আসি, শুধু জামা কাপড়ই নিয়েছি, আর এদিকের আদার্স কিছু নেওয়া হয়নি। আর এমনি সত্যি কথা বলতে কোথাও গেলে আমি সোনার কানেরটাই বেশি পরি, কারণ বাড়িতে পরা হয় না, কোথাও গেলে পরা হয়, কিন্তু এটা যেহেতু অনেক দূরে যাচ্ছি সাহস করে পড়তে পারছি না, ওই জন্য তোমার এমনি অন্য কানের একটা পরে নেবো কোনো। তো যাই হোক, এদিকে আমার না আবার গালটা ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে, দাঁতের পাশটাই, জানি না আবার কী হবে, যন্ত্রণা করছে মাঝে সাঝে, এই সন্ধ্যার পরে থেকেই ওরকম হচ্ছে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।